নমস্কার বন্ধুরা, পিবি কিচেন শোতে জানাচ্ছি সবাইকে অনেক অনেক স্বাগত। কাঁচা আলুর মধ্যে বরফ ঢেলে বা গরম তেলে কাঁচা আলু দিয়ে 5 মিনিটেই খুব ঝটপট দুই রকমভাবেই তোমরা খুব সহজেই ঝুরি আলু ভাজা বানিয়ে নিতে পারবে, এবার খুব সহজ পদ্ধতিতে। তাহলে চলো দেখে নিই এই রেসিপি। এই ঝুরি আলু ভাজা আমরা কিন্তু সবাই বাড়িতে বানিয়েই থাকি প্রায়, কিন্তু এটাকে কিভাবে সাদা দবদবে করে রাখবে এর কালারটা, আর এটাকে প্রায় 2-3 মাস ধরে কিভাবে সংরক্ষণ করে রাখা যায় একদম মুচমুচে, সেটা কিন্তু আমি এই ভিডিওতে বলে দেব। তাহলে চলো দেখে নিই এই রেসিপি। বন্ধুরা ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে, ভিডিওটি স্কিপ করবেন। মুচমুচে ঝুরি আলু ভাজা বানানোর জন্য আমি এখানে 4টে আলু নিয়েছি। আলুগুলো যেন এমন লম্বা আর একটু বড় সাইজের হয়, তাহলে কিন্তু আলুর চিপসগুলো দেখতে বেশ ভালো লাগে। আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি ছুলে। তারপর একটা গ্রেডার দিয়ে আলুগুলোকে খুব ভালো করে গ্রেড করে নেব। গ্রেডারটা যেন খুব বেশি মিহি না হয়, একটু বড় সাইজের হলে আলু চিপসগুলো দেখতে বেশ ভালো হয়। আলুগুলোকে আমি খুব ভালো করে গ্রেড করে নিয়েছি। এবারে আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে প্রায় 5 থেকে 6 বার, যতক্ষণ না পর্যন্ত আলুর থেকে একদম সাদা দবদবে পরিষ্কার জল বের হচ্ছে। আলুর মধ্যে যদি আলুর স্টার্চটা থেকে যায় তাহলে কিন্তু আলুগুলো মুচমুচে হবে না, আর এটাকে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করেও রাখা যাবে না। আলুগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি প্রায় 5 থেকে 6 বার। এবার এই আলুটা যেন সাদা দবদবে হয় ভাজার পরও, তার জন্য আমি এখানে দিয়ে দেব লেবুর রস, প্রায় 1 থেকে 2 টেবিল চামচ মতো। এই লেবুর রসটা দিলে কিন্তু আলু ভাজিটা একদম মুচমুচে হবে আর খেতেও একটু ভালো লাগবে, আর এই কালারটা কিন্তু খুব তাড়াতাড়ি লালচে হবে না, সাদা দবদবে থেকে যাবে। এবার এই লেবুর রসটাকে আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর এই ঝুরি আলু ভাজাটা যেন একদম ঝরঝরে হয়, একটার সাথে একটা লেগে না ধরে, আর ইনস্ট্যান্টলি বানানোর জন্য আমি এখানে দিয়ে দেব টুকরো আর এমন ঠান্ডা জল। ফ্রিজের ঠান্ডা জলও ব্যবহার করতে পারো তোমরা যদি বরফ ব্যবহার করতে না চাও। তোমরা দেখে বুঝতেই পারছো আমি এখানে একদম ঠান্ডা জল নিয়েছি, কারণ আমি এটা ইনস্ট্যান্টলি বানাবো। আর তোমরা যদি ইনস্ট্যান্টলি বানাতে না চাও তাহলে এটা নর্মাল রুম টেম্পারেচারে থাকা জল, নর্মাল যে জল থাকে সেই জল দিয়ে ভিজিয়ে রেখে দেবে প্রায় আধ ঘন্টা মতো। আধ ঘন্টা না হলেও 15 থেকে 20 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেবে। আমি প্রায় 5 মিনিট পরে কিন্তু আলুগুলোকে খুব ভালো করে জল থেকে তুলে নেব। আলুর মধ্যে যাতে জল না থাকে তার জন্য আমি একটা সুতির কাপড়ে আলুগুলোকে একটু ছড়িয়ে দেব। তোমরা যদি ঝুরি আলু ভাজাটাকে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে চাও তাহলে কিন্তু এই প্রসেসটা অবশ্যই ট্রাই করবে। এভাবে আলু ভাজলে কিন্তু আলু ভাজাটা অনেক দিন পর্যন্ত মুচমুচে থাকবে, কারণ এর মধ্যে কিন্তু একটুকু জল থেকে নেই। আলুর মধ্যে সম্পূর্ণ জল কিন্তু সুতির কাপড়ে শুষে নিচ্ছে। অন্যদিকে আমরা আলুটা ভাজার জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই, ও তাতে দিয়ে দিয়েছি তেল প্রায় 3 থেকে 4 বড় টেবিল চামচ মতো। এই আলু ভাজতে কিন্তু তেলটা একটু বেশি লাগে, কিন্তু তেলটা পরে থেকে যায়। তেলটাকে প্রথম অবস্থায় খুব ভালো করে গরম করতে হবে। তেলটা খুব ভালো করে গরম হয়ে আসলে আমরা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আলুগুলোকে অল্প অল্প করে দিয়ে ভেজে তুলে নেব। একসাথে কিন্তু সবগুলো আলু দেবে না, তাহলে কিন্তু আলুগুলো ঝরঝরে হবে না। একটু একটু করে দিয়ে ভাজতে হবে। এটা ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না, দেখো ইনস্ট্যান্টলি ভাজা হয়ে যাবে। 5 মিনিটের মধ্যে কিন্তু অনেকগুলো আলু ভাজা তুমি তৈরি করে ফেলতে পারবে। ভাজাগুলো তেলের উপরে ভেসে উঠেছে, তার মানে আলু ভাজাটা একদম পারফেক্টলি কুক হয়েছে। এবার আমরা এটাকে তুলে নেব। দেখো এই কালার কিন্তু একটুকু চেঞ্জ হয়নি, একদম সাদা দবদবে হয়েছে আমরা যে লেবুর রসটা ব্যবহার করেছিলাম। তোমরা চাইলে কিন্তু এর কালারটা তোমাদের অ্যাকর্ডিং রাখতে পারো। যদি তোমরা একটু লালচে পছন্দ করো তাহলে একটু লালচে করে ভেজে নিতে পারো, কিন্তু আমি এভাবেই করব। আমি এখন এটাকে তুলে নেব। আমি তোমাদেরকে আরেকটি সহজ পদ্ধতিতে ঝুরি আলু ভাজা করে দেখিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু এভাবে ডাইরেক্টলি কাঁচা আলু গ্রেট করে গরম তেলের মধ্যে দিয়ে খুব ইনস্ট্যান্টলি ঝুরি আলু চিপস বানিয়ে নিতে পারবে, কিন্তু এটা আগের তুলনায় সময়টা একটু বেশি লাগবে ভাজতে। কিন্তু আমি তোমাদেরকে একটা কথাই বলবো, যদি তোমরা এটাকে সংরক্ষণ করে রাখতে চাও তাহলে অবশ্যই তোমরা আগের প্রসেসটা ব্যবহার করবে, কারণ এখানে কিন্তু আলুর স্টার্চটা থেকে গেছে, সম্পূর্ণভাবে আলুর স্টার্চটা যায়নি। তাই তোমরা সংরক্ষণ করে রাখলে আগের প্রসেসটা ট্রাই করবে। দেখো এই আলু ভাজাটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। তারপর সেই তেলের মধ্যে দিয়ে দেব কিছু চিনেবাদাম আর দিয়ে দেব কিছু কারি পাতা। এই কারি পাতা আর চিনেবাদামটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, না দিলেও চলবে, কিন্তু দিলে এর লুকসটা ভালো আসে আর খেতেও কিন্তু একটু বেশি ভালো লাগে। কারি পাতাটা দেওয়ার সাথে সাথেই কিন্তু তেলটা ছিটকে উঠবে, তাই আমি একটা ঢাকা দিয়ে ঢেকে দেব। ঢাকাটা কিছুক্ষণ পরে উঠিয়ে নিলাম। কারি পাতাটা আর বাদামটা কিন্তু সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এবার আমরা এটাকে তুলে নেব।
সবগুলো আলু ভাজা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। দেখো একটার গায়ে কিন্তু একটাও লেগে যায়নি আর একদম মুচমুচে হয়েছে, তোমরা দেখে বুঝতেই পারছো। বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিও। অবশেষে এই কারি পাতা আর ভাজা বাদাম দিয়ে কিন্তু সার্ভ করলেই রেডি হয়ে যাবে একদম ঝরঝরে মুচমুচে আলু ভাজা। নিয়েছি একটি কাঁচা আলু। এবার এই কাঁচা আলুটাকে আমি গ্রেড করে নেব একটা গ্রেডারের সাহায্যে। আমি এখানে মিহি গ্রেডারটা নিয়েছি যাতে করে এটা খুব তাড়াতাড়ি হতে পারে আর কি। আলুটা আমি এখানে গ্রেড করে নিয়েছি। আলুটা কিন্তু তোমরা অবশ্যই নিজেদের পরিমাণ অনুযায়ী নেবে। আমি এখানে একটা আলু দিয়ে করছি, তোমরা কিন্তু একটা আলুর পরিবর্তে 2টো বা 3টে আলু ব্যবহার করতে পারো। তারপর আমি এখানে নিয়েছি মিহি সাবুদানা। তোমরা কিন্তু যে কোনো সাইজের সাবুদানাটা নিতে পারো। আমি এই সাবুদানাটাকে 10 থেকে 15 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দেব প্রায় 4 থেকে 5টি কারি পাতা কুচি। তোমরা চাইলে কিন্তু এই কারি পাতার বদলে ধনে পাতাটাও ব্যবহার করতে পারো, তোমাদের কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে সেটাই ব্যবহার করতে পারো। তারপর এর মধ্যে দিয়ে দেব 2টো লঙ্কা কুচি, পাকা লঙ্কা দিয়েছি আমি এখানে কালারের জন্য। তোমরা চাইলে কিন্তু গ্রিন চিলিও ব্যবহার করতে পারো, আর ঝালটা কিন্তু যে যার স্বাদ অনুযায়ী ব্যবহার করবে। দিয়ে দেব 1/2 টেবিল চামচ মতো গোটা জিরে। তারপর দিয়ে দিলাম প্রায় 1/2 টেবিল চামচ মতো কালো জিরে। 1/2 টেবিল চামচের থেকে একটু কম নিয়েছি আমি কালো জিরেটা। দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। তোমরা যদি এটা উপবাস বা যে কোনো ব্রতের সময় এটা খেতে চাও এই রেসিপিটা, তাহলে এর মধ্যে কিন্তু নর্মাল নুনটা না দিয়ে সেখানে সন্ধুক লবণটা ব্যবহার করবে। আমি যেহেতু এটা এমনিই তৈরি করছি বিকেলের জলখাবারের জন্য, তাই আমি এখানে নর্মাল যে সল্টটা পাওয়া যায় সেটাই দিচ্ছি। দিয়ে দেবো প্রায় 1/2 টেবিল চামচ মতো একটু চিনি। এবার একটা চামচের মাধ্যমে এই সব উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে। চামচ দিয়ে কিন্তু খুব ভালো করে মেশানো যাচ্ছে না, তাই আমি এটাকে হাত দিয়ে কিন্তু খুব ভালো করে মেখে নেব, যাতে করে এই সাবুর মধ্যে এই সব উপকরণগুলো খুব ভালো করে মিশতে পারে। তাই হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এই সব উপকরণগুলোকে হালকা একটু বাইন্ডিং করার জন্য এর মধ্যে দিয়ে দেবো প্রায় 1 টেবিল চামচ মতো আটা। তোমরা চাইলে কিন্তু এর বদলে ময়দাও ব্যবহার করতে পারো, বা কর্নফ্লাওয়ার হোক বা বেসন হোক, যে কোনো কিছু কিন্তু এর মধ্যে ব্যবহার করতে পারো। খুব সামান্য পরিমাণে আমি এখানে ব্যবহার করছি। আর এর মধ্যে কিন্তু আমি এটা মাখার সময় কোনো জল দেব না, কারণ সাবুটা কিন্তু আমার আগে থেকে একটু ভেজানো ছিল, আর আলুর মধ্যেও কিন্তু যথেষ্ট পরিমাণে একটু জল থাকে। এই শুকনো শুকনো অবস্থায় কিন্তু এটাকে মাখতে হবে। এবার আমরা গ্যাসে বসিয়ে দিলাম একটি তাওয়া, ও তাতে দিয়ে দেবো প্রায় 1/2 টেবিল চামচ মতো ঘি। তোমরা চাইলে কিন্তু এই ঘিয়ের পরিবর্তে সাদা তেল বা সর্ষের তেল যে কোনো কিছু কিন্তু ব্যবহার করতে পারো। এমনকি যারা তেল খেতে পছন্দ করে না তারা কিন্তু এটা তেল ছাড়াই তৈরি করতে পারবে। তারপর এই সাবুর মিশ্রণটি আমরা এভাবে হাত দিয়ে প্রেস করে করে এর মধ্যে দিয়ে দেব। এটা প্রথম দিকে ঝরঝরে মনে হলেও কিন্তু পরে একসাথে সব জোড়া লেগে যাবে সাবুগুলো। এভাবে এই সাবুটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে রেখে এটাকে হতে দেব প্রায় 2 থেকে 3 মিনিট মতো। 2 মিনিট পর দেখো একটার সাথে আরেকটা কিন্তু সাবুদানা একদম পুরো জোড়া লেগে গেছে। এবার আমরা এই পর্যায়ে খুব সামান্য পরিমাণে একটু ঘি এর ওপর ব্রাশ করে দেব। ব্রাশ করে এটাকে উল্টে পাল্টে ভেজে নেব খুব ভালো করে। দেখো দেখে কিন্তু কতটা টেস্টি লাগছে, তাই না? বন্ধুরা, এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিও। অনেক অনেক ধন্যবাদ।